তো ফার্স্ট যে লাইনটা আছে, এটা কোথায় কখন ইউজ হয়েছে এটা আমরা দেখলাম। এবারে এই লাইনটাকে আমরা কিভাবে কিভাবে ধরতে পারি। এটা বেসিক্যালি সাপোর্ট রেজিস্ট্যান্স দুটো ভাবেই কাজ করতে পারে। একটি লাইনকে সাপোর্টও ভাবে আমরা দেখতে পারি, রেজিস্ট্যান্স ভাবেও দেখতে পারি। মানে একটি জোন, ধরুন $60,000 বা $52,000, এটা যেটা $52,000 আছে, $52,500, এটা সাপোর্টও হিসাবেও কাজ করতে পারে, রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স হিসেবেও কাজ করতে পারে। যে কোনো লাইন যেখানে বাইং প্রেসার সেলিং প্রেসার বেশি, সেইগুলো সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে। আর এইগুলো আমাদের ট্রেডিং গাইডলাইন হিসাবে সাহায্য করবে। মানে মার্কেট যদি ইমিডিয়েট ডাউন খায়, কতটা অবধি ডাউন খেতে পারে, হয়তো কোনো একটা সাপোর্টে গিয়ে আটকে যাবে, বা মার্কেট উঠতে উঠতে কোনো একটা রেজিস্ট্যান্সে গিয়ে আটকে যাবে। নেক্সট জায়গাটাও এইভাবে আমরা দেখতে পারি। আমরা একদম ওপরের লাইনটা দেখি, ওপরের লাইনটা কিভাবে আমাদের হেল্প করছে। এটা হচ্ছে আগের বারের অল টাইম হাই এখানে শো করছে, 8ই নভেম্বর 2021 সাল। বিটকয়েনের যখন এটিএইচ দিল, এখন এটিএইচ ভেঙে গেছে, এটিএইচ মানে অল টাইম হাই। এখন এই এটিএইচ ভেঙে গেছে, এখন নিউ এটিএইচ তৈরি হয়ে গেছে। তো নিউটা তৈরি হওয়ার আগে এইটা ছিল বিটকয়েনের সব থেকে অল টাইম হাই। মানে 8ই নভেম্বর 2021-এ বিটকয়েনের দাম সর্বোচ্চ ছিল, আর যদি এখনকার আমরা মার্কেটটা না ধরি। তারপরে এখন আবার মার্কেট উঠেছে। তো এই যে লাইনটা, একদম ওপরের লাইন, ওপরের লাইনটার কালারটা একটু আমি চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ইয়েলো দিলাম। ইয়েলো কালারের যে লাইনটা আছে, এখানে কোথায় কোথায় ধাক্কা খেয়েছে। ফার্স্ট এখানে একটা ওপরে উঠতে গিয়ে কাছাকাছি এসে ধাক্কা খেয়ে গেছে, এইটা একটা জোন হিসেবে কাজ করে যদি, তো আমি সেটা ধরলাম। এখানে একটা জায়গায় ব্রেকআউট, অলমোস্ট ব্রেক করে গিয়েও এখানে শ্যাডো দিয়ে মার্কেট শেষ করে দিয়েছে নিচে। আর তারপর এখান থেকে মার্কেট একদম ডাউন ট্রেন্ড শুরু করে দিয়েছে। তো 2021 সালের এই যে এখানে একটা এখানে যে মানুষগুলো বাই করেছিলেন, ধরুন এই জায়গাটায় কোনো মানুষ বাই করেছে, বা এই কাছাকাছি উপরে বাই করেছে, সেই মানুষগুলো সেলিং এর জন্য ওয়েট করছিল। ঠিক এখন কিন্তু ওই লাইনটাই সাপোর্ট রেজিস্ট্যান্স দুভাবেই কাজ করছে। আগে যেটা দেখলাম এই ইয়েলো লাইনটা, এই ইয়েলো লাইনটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করেছে। রেজিস্ট্যান্স কাকে বলে? মার্কেট উপরে উঠতে উঠতে কোনো একটা জায়গায় ধাক্কাকে নিচের দিকে নামতে শুরু করে। এই নিচের দিকে যখন নামতে শুরু করে তখন তাকে রেজিস্ট্যান্স লাইন বলে। এই জায়গাটা, যেমন মার্কেট এখানে উঠছিল, এই লাইনে ধাক্কাকে নিচে নেমে গেছে। ঠিক সেম লাইন, এই ইয়েলো লাইনটা কোনো একটা জায়গায় কিন্তু সাপোর্ট হিসেবেও কাজ করেছে। এই জায়গাটা দেখাই, মার্কেট এখান থেকে একটা সাপোর্ট নিয়ে পাম্প করেছে। এখন মার্কেটে কিন্তু হাই ওয়েভ চলছে। মানে হাই ওয়েভ যারা আগের ক্লাসগুলো করেছেন তারা জানেন, ক্যান্ডেল স্টিকের নানা ধরনের প্যাটার্ন হয়। মানে এই ক্যান্ডেল স্টিক গুলোকে দেখে অনেক কিছু বোঝা যায়, মার্কেট কি করছে, মার্কেট কেন করছে, নেক্সট কি হতে পারে। ক্যান্ডেল স্টিক অনেক কথা বলে, পুরো চার্ট সবার সাথেই কথা বলে, খালি এদের ভাষা শিখতে হবে, এই জিনিসগুলো বুঝতে হবে। তো এখন মার্কেট হাই ওয়েভে চলছে, মানে আপ ডাউন, মানে এই যে শ্যাডোজ গুলো আছে ওপরে আর নিচে, বড় বড় শ্যাডোজ আছে, আর বডিটা ছোট্ট। সেটা সাদা হতে পারে, মানে আমাদের গ্রিন ক্যান্ডেল হতে পারে বা রেড ক্যান্ডেল হতে পারে। বডিটা ছোট, আর আপ ডাউন যে ওপরের শ্যাডোজ গুলো আছে সেগুলো অনেক বেশি। মানে মার্কেট নিজে কনফিউজ এখন কি করবে। এখন মার্কেট ব্রিথ আউট জায়গায় আছে, এখান থেকে মার্কেট কোন দিকে যাবে, কিভাবে যাবে, সেগুলোর জন্য একটু অ্যানালাইসিস লাগবে। ওকে, এবারে কিছু সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা অলমোস্ট দেখলাম। সাপোর্ট রেজিস্ট্যান্স টানতে গিয়ে অনেকটা সমস্যা প্রথম প্রথম অনেকের হতে পারে, এটা কোনো বড় ব্যাপার না, সমস্যা হতেই হবে, না হলে এর সলিউশন হবে না। আমরা ইনস্ট্যান্ট সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে পেতে পারি তার একটা জায়গা দেখি। ইনস্ট্যান্ট আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা কোত্থেকে পাবো? ফার্স্ট হচ্ছে আমরা ইন্ডিকেটর থেকে ইএমএ সার্চ করব। এটা একটা ইন্ডিকেটর। ইন্ডিকেটর হয় কি, এখানে ইন্ডিকেটরস থাকে, এখান থেকে আমরা প্রচুর ইন্ডিকেটর পেতে পারি। সব ইন্ডিকেটর জানার দরকার নেই, কিছু কিছু ইন্ডিকেটর আমরা মাস্টারি করব, কারণ সবকিছু জানলে হয় না। আর এই সাইডের গুলো হচ্ছে টুলস। এরা, এদের একটাই কাজ, মার্কেট নেক্সট কি মুভ করছে সেটা আমরা প্রেডিক্ট করব। আর কিভাবে প্রেডিক্ট করব? হিস্টোরিক্যাল ডেটা কি বলছে, হিস্টোরিক্যাল ডেটা গুলো অ্যানালাইসিস করে নেক্সট মার্কেট সেই প্যাটার্নে কিভাবে চলছে আমরা এটা প্রেডিক্ট করব। এটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস। তো এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ বা মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল, ইএমএ। ইএমএ আমরা সিলেক্ট করলাম, আর এখান থেকে ক্রস করে দিলাম। এখানে ইএমএ অলরেডি স্টার্ট হয়ে গেছে। এখানে আমরা ডে ক্যান্ডেলে দেখছি
এখানে একটা লম্বা সুতোর মতো পুরো ক্যান্ডেলের কখনো ওপরে কখনো নিচে চলছে। এটা হচ্ছে একটা ইন্ডিকেটর। যে ইন্ডিকেটরটা কিভাবে রিড করতে হয় এবারে দেখি। একটু ইন্ডিকেটরটার ভিজুয়ালস ঠিক করি যাতে দেখলে বোঝা যায়। ওকে, এটা হচ্ছে ইন্ডিকেটর ইএমএ। ইএমএ ইন্ডিকেটর আমরা সেট করব। আগে হয়তো আমরা কখনো ইন্ডিকেটর সেটিং এ যাইনি। এটা হচ্ছে ফার্স্ট ইন্ডিকেটর সেটিং দেখাচ্ছি। ইন্ডিকেটর সেটিং এর মধ্যে লেন্থ আছে, সোর্স আছে, অফসেট আছে, মেথড আছে, আর স্মুদিং এর মধ্যে আর একটা লেন্থ আছে। তারপর ক্যালকুলেশন চার্ট আছে, আর ওয়েট ফ্রম টাইম ফ্রেম ক্লোজেস, প্রচুর জিনিস আছে। এটা ইনপুট, এখানে স্টাইল, এখানে ভিজিবিলিটি। সবকিছু আমরা আজকে দেখবো না। লেন্থ আমরা 50 করব। লেন্থ মানে হচ্ছে 50 দিনের মুভিং অ্যাভারেজ আমাদের দেখাবে। এখানে 9 ছিল, মানে 9 দিনের মুভিং অ্যাভারেজ শো করছিল। তো 50 দিনের মুভিং অ্যাভারেজ আমরা যদি ইউজ করি ইএমএ ইন্ডিকেটরে, তাহলে এটা একটা ন্যাচারাল সাপোর্ট রেজিস্ট্যান্স শো করে। কিভাবে শো করে দেখাবো, কোথায় কোথায় শো করেছে। তো লেন্থে আমরা এখানে 50 করলাম, আর আমি স্টাইল থেকে গিয়ে স্টাইলটা একটু ঠিক করলাম যাতে সবার চোখে পড়ে। ওকে, এটা ন্যাচারাল সাপোর্ট রেজিস্ট্যান্সের জায়গা তৈরি করে দেয়। আপনি যদি সপ্তাহে ট্রেড করেন বা মাসে ট্রেড করেন, তাহলে এই ইন্ডিকেটরটা ইউজ করে আপনি দেখতে পারবেন মার্কেট কিভাবে কোথায় কোথায় যেতে পারে, এখন কি অবস্থায় আছে, তার জন্য এখন কি হতে পারে আপনার, মানে আপনি যে ট্রেডটা করছেন তার জন্য কি হতে পারে। এবারে ধরুন আপনি ভাবছেন আমি ট্রেড করব ডট কয়েনে বা এডিএ কয়েনে। বিটকয়েনে তো সবাই খুব বেশি ট্রেড করে না, কারণ বিটকয়েনের প্রাইস প্রচুর হাই এখন। কিন্তু বিটকয়েনের ট্রেডিং না করলেও বিটকয়েনের অ্যানালাইসিস করতেই হয়। এটা যেহেতু মাদার কারেন্সি, এই কারেন্সির প্রত্যেকটা অল্ট কয়েনকে, মানে অল্টারনেটিভ কারেন্সিকে ইনফ্লুয়েন্স করে। আপনি ডট কয়েনে ট্রেড করুন, এডিএ কয়েনে ট্রেড করুন, শিপ কয়েনে ট্রেড করুন, ডজি কয়েনে, যে কয়েনে ইচ্ছা আপনি ট্রেড করতে পারেন। কিন্তু বিটকয়েনের যে অ্যানালিসিস, এটা অলওয়েজ দরকার। তারপরে আপনি যেই কয়েনটা ট্রেড করছেন সেই কয়েন অ্যানালিসিস করবেন, মানে অ্যাট এ টাইম দুটো উইন্ডো লাগবে। মানে সেই মতো আমি ট্রেডিং বলছি। এখানে আপনি অনেক জায়গায় দেখে থাকবেন, আহ, দু তিনটে স্ক্রিন নিয়ে সেই ট্রেড ফ্রেড করা হচ্ছে। এগুলো হচ্ছে যারা প্রথম প্রথম ট্রেডিং করেন বা প্রথম প্রথম ট্রেডিং এর এতে ঢুকেছেন, এই জিনিসগুলো থেকে ইনফ্লুয়েন্স হয়। প্রচুর ওয়েব সিরিজ আছে, মুভিজ আছে, যেগুলো ট্রেডারদের জন্য, মানে ট্রেডিং লাইফ কাকে বলে, ওই হাই ফাই লেভেলের ট্রেডিং কিভাবে হয়, এইসব ট্রেড গুলো কিভাবে করা যায়, এগুলো কিন্তু একদিনে হয় না। কিন্তু ওইগুলো, এইসব জিনিসগুলো কিন্তু অলওয়েজ, ওগুলো ট্রু, ওগুলো ফলস দেখানো হয় না। তো আপনাদের দুটো স্ক্রিন লাগবে যদি আপনি কোনো একটা কয়েনে সেই মতো ট্রেড করতে চান। একটা বিট কয়েনের চার্ট খুলবেন, একটা সেই কয়েনের ট্রেড করবেন, সে পুরো চার্ট অ্যানালিসিস রেডি করবেন। এইবারে এখান থেকে অ্যানালিসিস শুরু। ফার্স্ট হচ্ছে ইএমএ তে আমি 50 ক্লোজে নিয়েছি। এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স শো করছে। দেখুন এই লাইনটার নিচে যখন মার্কেট ছিল তখন মার্কেটে মোটামুটি একটি ডাউন ট্রেন্ডের অবস্থায় আছে। মার্কেট যখন এই লাইনটাকে ব্রেক করে যেখানে যেখানে উপরে উঠেছে সেখান থেকে একটা ভালো প্রফিট দিয়েছে। যেমন এইখানে আমি যদি দেখি, এই লাইনটাকে ব্রেক করে মার্কেট ওপরের দিকে উঠেছে। একটু জুম করি। যখনই এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সকে ব্রেক করেছে তখন মার্কেট ওপরের দিকে উঠেছে। সেম যখন এই লাইনটাকে ব্রেক করে নিচে নেমেছে তখন কিন্তু একটা ভালো লেভেলের আপনাকে ডাউন দিয়েছে। ঠিক এই জায়গাগুলো আপনি লক্ষ্য করবেন। এগুলো হচ্ছে প্যাটার্ন ফলো করা, মানে চোখকে স্টেডি করা, মানে চোখকে তৈরি করা যে আমি মার্কেট চার্ট থেকে কি বুঝতে পারছি, যখন যখন এই জায়গাগুলো ব্রেক করেছে তখন তখন মার্কেটের কি অবস্থা হয়েছে। এগুলো হচ্ছে যেখানে যেখানে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্সকে ব্রেক করা হয়েছে, তারপরে মার্কেটে কি হয়, মার্কেট কিভাবে ওপরের দিকে ওঠে বা নিচের দিকে নামে। তো আমরা যখন ট্রেড করব তখন আমরা দেখে নেব যে এই লাইনের ওপরে আছে না নিচে আছে। ধরুন এমন একটা জায়গায় আপনি দেখলেন যে আমি ট্রেডিং এ বাই করা শুরু করলাম, কিন্তু এই লাইনের নিচে পুরো জিনিসটা ট্রেড চলছে, তার মানে এখান থেকে আপনার ওপরে ওঠার জায়গা আছে। আবার আপনি যদি ভুল করে এই সব জায়গা থেকে বাই করে বসে থাকেন, মানে মার্কেট অনেকটা উঠে গেছে, আমি কিনে নিই এখন আরো উঠবে,
কিন্তু হিসাব তো সেটা বলে না, হিসাব এখান থেকে নিচেই বলে। আবার এখান থেকে যখন মার্কেট নিচে চলে যাবে তখন আবার উপরের দিকে ওঠারই চেষ্টা করবে। তাহলে এখন মার্কেট কি বলছে? এখন মার্কেট বলছে মার্কেট ডাউন খেতে পারে। যদি মার্কেট ডাউন খায়, এটা ডে চার্ট দেখছি, এটা 2-3 দিনের ঘটনা হতে পারে। যদি ডাউন খায়, এই লেভেল অবধি ডাউন খাবে, এইখানে একটা গিয়ে থামার চান্স আছে। মানে ওই 65-66-র কাছাকাছি গিয়ে একটা থামার চান্স আছে। এটা 2-3 দিনের মধ্যে। এবার আপনি ধরুন ট্রেড করছেন, মার্কেট কতটা ডাউন খাবে আপনি ঠিক এই জায়গা থেকে বুঝতে পারবেন। ড্রয়িংস রিমুভ করি। এরপর আরেকটা ইন্ডিকেটর দেখাই, তারপরে কিছু কোশ্চেন্স নিয়ে নেবো, কারণ প্রচুর মানুষের কোশ্চেন্স আই গেস তৈরি হয়ে গেছে, আর হওয়া উচিত। এই ইন্ডিকেটরটাকে ক্লোজ করলাম। এখান থেকে আরেকটা ইন্ডিকেটর দেখবো, ম্যাকডি বা এমএসিডি, যার ফুল ফর্ম হচ্ছে মুভিং অ্যাভারেজ কনভার্জেন্ট ডাইভার্জেন্ট। মুভিং অ্যাভারেজ এক ধরনের হয়। এগুলো আস্তে আস্তে আমরা সব দেখবো, আজকেই সব জেনে যেতে হবে এরকম কোনো ব্যাপার না। আমরা ম্যাকডি ইউজ করলাম, এখানে ক্লিক করে নিচে চলে এসছে ম্যাকডি। উপরে আমাদের নর্মাল যে ট্রেডিং এর চার্টটা আছে, এখানে ক্যান্ডেল স্টিক দেখা যাচ্ছে, এখানে ম্যাকডি অ্যাপ্লাই হয়েছে। ম্যাকডিতে 3-4টে জিনিস আছে যেগুলো লক্ষ্য করতে হয়। আমি একটু বড় করি দেখানোর জন্য। ওকে, এখানে ফার্স্ট আপনি দেখতে পারবেন দুটো লাইন আছে, একটা লাল লাইন, একটা নীল লাইন। এটা যখন আগের দিন আরএসআই দেখিয়েছিলাম সেখানেও একই ঘটনা ছিল। এখান থেকে সেটিং এ গিয়ে আপনি দেখতে পাবেন কোন লাইনের কি নাম। একটাকে ম্যাকডি লাইন বলে, একটাকে সিগন্যাল লাইন বলে। সিগন্যাল লাইনের রং হচ্ছে লাল বা অরেঞ্জ টাইপের, আর ম্যাকডি হচ্ছে ব্লু। মানে এখানে ওই লাল লাইন আর নীল লাইন এইটুকু ধরে রাখলে হবে। ইনপুটসে আমরা আসছি না। আর এখানে আছে একটা ওয়েভ প্যাটার্ন। ওয়েভ প্যাটার্নে 4 ধরনের প্যাটার্ন আমরা লক্ষ্য করছি। এক ধরনের ফার্স্ট যেটা হচ্ছে ডার্ক, একদম ডিপ সবুজ, এটা এক ধরনের প্যাটার্ন। একটা আছে হচ্ছে হালকা সবুজ, একটা আছে হচ্ছে ডিপ লাল, এখানে অনেক জায়গায় আছে ডিপ লাল দেখতে পাচ্ছি, এখানে আছে হচ্ছে হালকা লাল। এই 4 ধরনের কালার আমরা দেখতে পারি। প্রত্যেকটা কালারের মানে কি? ডিপ সবুজ মানে হচ্ছে হেভি বাইং, মানে মার্কেটে ভালো বাইং হচ্ছে, বাইং প্রেসার্স বেশি, তার মানে মার্কেট ওপরে উঠবে। তারপরে আছে হচ্ছে ফেড বাইং, হালকা সবুজ যেটা, এটা হচ্ছে ফেড বাইং, মানে মার্কেটে বাইং তো হচ্ছে কিন্তু বাইং প্রেসারটা কমে আসছে। সেম অ্যাজ এখানে যখন ডিপ যে রেটটা আছে তার মানে হচ্ছে হেভি সেলিং, মার্কেটে ভালো লেভেলের সেলিং চলছে। আবার আছে হচ্ছে ফেড সেলিং, সেলিং হচ্ছে কিন্তু মার্কেটে সেই লেভেলের সেলটা হচ্ছে না। 4 ধরনের প্যাটার্ন এখানে আমরা দেখতে পাচ্ছি। এই প্যাটার্ন গুলো দেখে দেখে বুঝতে হবে এখন মার্কেট কোথা দিয়ে যেতে পারে। এখানে যে ওয়েভ প্যাটার্নটা তৈরি হয়, এই ওয়েভ প্যাটার্নটা কিন্তু নিজের যে ওয়েভ লেন্থ আছে সেটা মেনটেন করে, সবসময় ওয়েভের মধ্যে চলে। আবার কখনো কখনো ব্রেক করে, কখন ব্রেক করে সেটাও হয়তো এখানে আশা করি দেখাতে পারবো। তো মার্কেট এই জায়গাটার উপর টোটাল অ্যানালিসিস করা যায়। এবং একটা ইন্ডিকেটরের উপর কখনোই আমরা নির্ভর করব না। একটা ইন্ডিকেটর দিয়ে আমরা সবকিছু দেখে নিয়ে ট্রেডিং এ বসে যাব না, বা কোনো কয়েন বাই সেল করে নেবো না। 3-4টে ইন্ডিকেটর একসঙ্গে দেখবো, তার সাথে সাথে ফান্ডামেন্টাল অ্যানালিসিস দেখবো, লাস্টে গিয়ে ট্রেডিং স্টার্ট হবে। সবার ফার্স্ট অ্যানালিসিস, মানে আপনার যদি 100% টাইম থাকে, আপনি 80% অ্যানালিসিসে লাগাবেন, আর বাকি 20% দিয়ে ট্রেডিং করবেন আপনার টাইমের। যখন মার্কেট ওপরে যায় তখন নীল লাইনটা ওপরে থাকে, লাল লাইনটা নিচে থাকে। সেম অ্যাজ যখন মার্কেট নিচের দিকে নামা স্টার্ট করে তখন লাল লাইনটা ওপরে থাকে আর নীল লাইনটা নিচে চলে যায়। আর এটা হচ্ছে জিরো লেভেল বলে এটাকে, জিরো। এইখানে যে লেভেলটা আছে এখানে, এখানে শো করছে লেভেল 0। তারপরে এখানে পয়েন্টস আছে, আর এখানে মাইনাসের দিকে পয়েন্ট আছে। এখানে 2 ধরনের ট্রেডিং আমরা করতে পারি। ফার্স্ট হচ্ছে ক্রস ওভার ট্রেডিং করতে পারি, আর একটা হচ্ছে জিরো ক্রস ট্রেডিং করতে পারি। ক্রস ওভার ট্রেডিং কাকে বলে? এখানে একটু ড্রয়িং গুলো রিমুভ করি, আর এর সাথে অ্যানালিসিসটাও দেখি। ওকে, ফার্স্ট হচ্ছে ক্রস ওভার ট্রেডিংটা দেখি। যেখানে যেখানে দুটো লাইন
এক জায়গায় ক্রস ওভার করছে, একে অপরের উপর থেকে উঠে ক্রস করে বেরিয়ে যাচ্ছে, সেখানে আমি বাই বা সেল করব। এবার কখন বাই করব? ফার্স্ট এই একটা জায়গা আমরা যদি দেখি, এইখানে একটা ক্রস ওভার হয়েছে, ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে লাল লাইনটা প্রথমে ওপরে ছিল, তারপরে ক্রস করে নীল লাইনটা উপরে চলে গেছে ঠিক এই জায়গা থেকে। এর করসপন্ডিং যে চার্টটা আছে বা ক্যান্ডেলটা আছে, এইখানে আপনাকে বাই করতে বলছে, মানে এই ইন্ডিকেটর বলছে ঠিক এইখানে আপনাকে বাই করতে, এই জায়গা থেকে আপনাকে বাই করতে বলছে। একটু সরে গেল। এই জায়গা থেকে আপনাকে বাই করতে বলছে এই ইন্ডিকেটর। এটা ক্রস ওভার স্ট্র্যাটেজি, ফার্স্ট একটা ক্রস ওভার এখানে, সেকেন্ড ক্রস ওভার হয়েছে এখানে, এখানে আপনি সেল করে নিতে পারেন। আবার এখানে একটা বাইং অপশনও আছে, ক্রস ওভার দুবার হয়েছে, এখানে ডবল ক্রস ওভার আছে, মানে আপনি সেল করে আপনার প্রফিট বুক করে নিলেন, আবার এখান থেকে এন্ট্রি নিতে পারেন। কোথায় গিয়ে আমরা সেল করবো আবার? ঠিক এই ওপরে আর একটা ক্রস ওভার হয়েছে, এইখানে গিয়ে আমরা সেল করব। কখন বাই করব কখন সেল করব আশা করি বোঝা যাচ্ছে। যখন নীল লাইনটা উপরে থাকবে এবং লাল লাইনটা উপরের দিকে চলে যাচ্ছে তখন আমাদের সেলিং টাইম, ঠিক এইটা। আবার এর উল্টোটা হচ্ছে বাইং টাইম, যখন লাল লাইনটা উপরে থাকবে এবং ক্রস করার পর নীল লাইনটা উপরে থাকবে, এরকম যখন ক্রস ওভার হবে তখন আমাদের বাইং টাইম। আচ্ছা, এই হিসাব করলে আমরা কতটা প্রফিট করতাম? সেই হিসাবে বলছে মার্কেট এইখানে, এইখানে সেল করতে, এই লেভেলে সেল করতে বলছে। তাহলে এখানে একটা আমার ভালো প্রফিটের জায়গা ছিল, মার্কেট কিন্তু যথেষ্ট এখানে প্রফিট দিয়েছে। এটা বিটকয়েন, লার্জ ক্যাপ কয়েন দেখছি, $1 ট্রিলিয়ন যে ক্যাপিটালস আছে বিটকয়েনে, সেই কয়েন কিন্তু আমি যদি হিসাব করি এই জায়গাতে 73% প্রফিট দিয়েছে। কত দিনে? 45 দিনে। 45 দিনে 73% প্রফিট কিন্তু উম, অনেক বড় প্রফিট করা যায়। যারা ক্রিপ্টোকারেন্সিতে পুরোনো প্লেয়াররা আছেন তারা জানেন যে এখানে কি করেছেন, আমরা সবাই এই জায়গাটা ট্রেড করেছিলাম। তাহলে ক্রস ওভার স্ট্র্যাটেজি একটা দেখলাম, কোথায় কোথায় বাই করলে কোথায় সেল করলে। আমি কিন্তু যখন এই দাগগুলো টানছিলাম তখন এই চার্টটা দেখিনি, আমি জাস্ট এইখানে ক্রস ওভার গুলো অনুযায়ী দাগগুলো টেনেছি, সেই অনুযায়ী শুধু কোথায় বাই করলে কি হতো 73% প্রফিটের এখানে একটা জায়গা আছে, এখানে দেখিয়ে দেওয়া গেল। ফার্স্ট হচ্ছে ক্রস ওভার স্ট্র্যাটেজি, সেকেন্ড হচ্ছে জিরো ক্রস স্ট্র্যাটেজি। জিরো ক্রস স্ট্র্যাটেজি একটা হয়, এটা হচ্ছে সেফ। ক্রস ওভার একটু আহ, ভয়ঙ্কর হতে পারে, জিরো ক্রস হচ্ছে সেফ। জিরো ক্রস কিভাবে হয় এখানে দেখাই, ড্রয়িং গুলো রিমুভ করলাম। জিরো ক্রস হচ্ছে এইখানে যে এই যে জিরো দেখাচ্ছে, মানে এটা হচ্ছে জিরো লাইন, এটা বেস লাইন, যা যেখান থেকে হিস্টোগ্রাম শুরু হয়েছে, যার নিচের দিকে নেগেটিভ দেখাবে, যার উপরের দিকে পজিটিভ দেখাবে। তো জিরো ক্রস স্ট্র্যাটেজি মানে এই ম্যাকডি লাইন আর সিগন্যাল লাইন যখন এই জিরো বেসকে ক্রস করবে, যদি ওপরের দিকে ওঠে এই দুটো লাইন, তখন আমরা বাই করব, আর যদি নিচের দিকে নামে তখন আমরা সেল করে দেবো। এটা হচ্ছে সেফ, কিন্তু প্রফিট খুব বেশি এই জায়গাতে নাও হতে পারে। যেমন এখানে এই জায়গাটা দেখি, ফার্স্ট যে ক্রস ওভার হয়েছে, এখানে ক্রস হচ্ছে হচ্ছে জিরো ক্রস করেছে এই জায়গা থেকে, মার্কেট নিচ থেকে এসে ওপরের দিকে চলে গেছে। আবার এইখানে কিন্তু মার্কেট ওখান থেকে ডাউন খেয়েছে, মানে এই দুটো লাইন। তাহলে এই দুটো দিয়ে যদি আমি ট্রেড করতাম কি দেখায়, এটার করসপন্ডিং দেখাচ্ছে ঠিক এই জায়গা থেকে আমাকে বাই করতে, মানে এর যে সোজাসুজি যেটা আছে, আর এই সব জায়গাতে আমাকে সেলিং পয়েন্ট দেখাচ্ছে। তাহলে এখানেও যদি আমি ট্রেড করতাম এটা সেফেস্ট ট্রেড হতো, এখানেও প্রফিট হতো আপনার 57-58%। হয়তো আরো উপরে সেল করার জায়গা ছিল, কিন্তু এখানে যখন দেখাচ্ছে ইন্ডিকেটরটা, প্রায় 58%-এর কাছাকাছি প্রফিট হতো, এটা 117 দিনে। এটাও একটা অনেক বড় জায়গা। আমরা দুটো স্ট্র্যাটেজি দেখলাম, ক্রস ওভার স্ট্র্যাটেজি আর জিরো ক্রস স্ট্র্যাটেজি। এটা শুধুমাত্র ম্যাকডির ক্ষেত্রে দেখালাম, প্রত্যেকটা ইন্ডিকেটরের জন্য আলাদা আলাদা বাইং অ্যান্ড সেলিং মানে ট্রেডিং প্যাটার্নস আছে, কখন বাই করব কখন সেল করব, তার সেটিংস কি হবে। আর এইটা আমি টোটালটা দেখাচ্ছি কিন্তু লং টাইম ট্রেডের জন্য, এখানে আমি ডে চার্টের উপর দেখাচ্ছি, ডে চার্টের উপর লং টাইম ট্রেডিং এর জন্য দেখাচ্ছি। তা আর এখানে আমরা বার্স ইউজ করছি, ক্যান্ডেল। এখানে আমরা হাইকানেসি ইউজ করতে পারতাম, হাইকানেসিটা একটু ছোট্ট করে দেখাই। হাইকানেসির ফর্মুলা হচ্ছে এটাই, এখানে মাঝখানে খুব বেশি অন্য রং ঢোকে না, একটি রং যখন শুরু হয় সেই রংটা দিয়ে চলতে থাকে, মাঝখানে যখন অন্য রং ঢোকে তার মানে মার্কেট কনফার্ম করছে মার্কেট ডাউনের দিকে, মানে এখানে ফলস ইন্ডিকেশন দেয় না।
প্রত্যেকটা জায়গায় এখানে যদি আমরা দেখি, যখন লাল ক্যান্ডেল শুরু হয়েছে তখন কিন্তু ভালো লেভেলের লাল ক্যান্ডেল, কিন্তু স্টিল ফলস ইন্ডিকেশন অলওয়েজ কোথাও না কোথাও একটা থাকবেই। এগুলো হচ্ছে মার্কেটকে কনফার্ম করে যে হ্যাঁ মার্কেট এখান থেকে আপ দেওয়া শুরু করছে বা মার্কেট এখান থেকে ডাউন যাওয়া শুরু করছে। এটা ফলস ইন্ডিকেশন দেয় না। আর এটা লং টাইম ট্রেডিং এর জন্য হাইকেনেসি ইউজ করা হয়। লং টাইম ট্রেডিং ছাড়া আমরা যদি মানে এটা হচ্ছে সব থেকে মানে সতর্ক বার্তা সবার জন্য, যারা ডে ট্রেডিং করবেন তারা কখনো ভুল করেও হাইকেনেসি ইউজ করবেন না। হাইকেনেসি ইউজ করা মানে ডে ট্রেডিং এর লস, কারণ চার্টস ভুলভাল দেখাবে। ওকে, তো আমরা নর্মাল জায়গায় ফিরে যাই। এখানে কিন্তু আমরা যখন হাইকেনেসিতে ছিলাম, এখানে কিন্তু সুন্দর একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি যে মার্কেট ওপরের দিকেই গ্র্যাজুয়ালি উঠতে থাকছে, কোনো জায়গায় ব্রেক নেই। ঠিক এই জায়গাটা যদি দেখি, একটু জুম করে দেখাই, এই জায়গাটায় যদি দেখাই মার্কেট কিন্তু হাইকানেসিতে দেখাচ্ছে সুন্দর গ্র্যাজুয়ালি উঠতে থাকছে, মানে মার্কেট আপ ডাউন হবে, অনেক কিছু হবে, কিন্তু ওভারঅল মার্কেট একটা উপরের দিকে মুভ করেছে। এটা যদি নর্মাল ক্যান্ডেলে দেখি, এখানে আপনি জাস্ট কনফিউজ হয়ে যাবেন ঘটনাটা কি হয়েছে। মার্কেট প্রফিট দিয়েছে, আবার এখানে একটা ক্যান্ডেল, আবার এখানে একটা রেড হ্যামার, আবার মার্কেট উপরে উঠতে গিয়ে এখানে একটা আবার স্পিনিং টপ, উঠতে 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 এই জায়গায়, মানে যে যত বেশি অ্যানালাইসিস করতে পারে সে তত বেশি ভয় পাবে এইসব জায়গাতে। তো ওভারঅল মার্কেট যখন উপরে গেছে তখন হাইকানেসি কিন্তু সুন্দর করে জায়গাটা দেখিয়েছে। ঠিক এই জায়গাটাতেও সুন্দর করে হাইকানেসি যে যে জিনিসটা শো করেছে, এখানে কিন্তু নর্মাল ক্যান্ডেলস দেখলে ততটা কনফিডেন্স লাগবে না আমার ট্রেড করতে গিয়ে। ওকে, তো হাইকানেসি কোথায় দেখবো কিভাবে দেখবো এটা মোটামুটি জানা গেল। এইটা একটু প্রো লেভেলের ক্যান্ডেল, তো এখানে আমি দেখাচ্ছি না। তারপর বার আছে এখানে, sorry, এই যে বার ক্যান্ডেল আছে। এই জিনিসগুলো আমরা এখন দেখা উচিত না, কারণ সবকিছু দেখলে মাথা মাথা খারাপ হয়ে যাবে। আমরা একটা একটা করে ক্যান্ডেল দেখবো আর বুঝবো। অলরাইট, তো আহ, আজকে আমি টোটাল যে আমাদের ক্লাস ছিল এইখানে স্টপ করছি। এরপর কিছু কোশ্চেন্স থাকলে অবশ্যই কোশ্চেন্স গুলো নিয়ে নেবো। সুদীপ স্যার, নেক্সট কিছু কোশ্চেন্স দিয়ে নি, আর আমি স্ক্রিন শেয়ার অফ করলাম। থ্যাংক ইউ দীপন স্যার। তো কারো যদি কোনো কোশ্চেন থাকে আজকের ক্লাস রিলেটেড, তাহলে আপনারা চ্যাটে লিখে কোশ্চেন জানাতে পারেন। দীপন স্যার আপনাদের ক্লাস রিলেটেড সমস্ত কিছুরই উত্তর দেবে।